আসসালামু আলাইকুম। আইটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে ভিডিওটি করেছি। তাহলে চলুন দেখা যাক সূত্রগুলির ব্যবহার। প্রথমেই আমরা সাম নামে যে সূত্রটার ফর্মুলাটা দেখতে চলেছি সেটা দেখুন। এখানে আমরা কিছু ডেটা ইনপুট করে রেখেছি। আমি এখানে চাচ্ছি সাম ফর্মুলাটা ব্যবহার করতে। তাহলে আমরা কি করব? ইকুয়াল সাম চলে আসছে। রেঞ্জ দিব এ থেকে এ পর্যন্ত। তাহলে এতে যতগুলা কলাম আছে পুরো কলামটাই আমার সিলেক্ট হয়ে গেল। প্যারেনথেসিস দিয়ে ক্লোজ করব, ইন্টার দিব। দেখুন এখানে অ্যান্সার হওয়ার কথা আমাদের চোখে পড়তেছে যে 40 হওয়ার কথা ছিল, কিন্তু 41 হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখুন অনেক নিচে আমাদের বেশ নিচে আরো একটি ভ্যালু আছে, যেটার তথ্য কিন্তু আমরা জানতাম না। এ কারণে আমরা রেঞ্জটা এ থেকে এ করে দিয়েছিলাম। যাই হোক, এটা ছিল সাম ফর্মুলার ব্যবহার। আমরা এবার আসি কাউন্ট। কাউন্ট ফর্মুলাটা তিনভাবে ব্যবহার করা যায়। দেখি আমরা তাহলে কাউন্ট COU কাউন্ট এ দ্বারা বোঝাচ্ছে কাউন্ট অল, আর কাউন্ট ব্লাঙ্ক দ্বারা বোঝাচ্ছে ব্লাঙ্ক কয়টা আছে সেটা দেখাবে, আর কাউন্ট দ্বারা বোঝাবে আপনার কতগুলো নাম্বার আছে সেটা। আমরা A1 থেকে শুরু করে এই পর্যন্ত দেখতে চাচ্ছি। তাহলে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিন, ইন্টার। সরি, কোনো একটা ভুল হয়েছে। তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হবে কাউন্ট। সরি সরি এখানে নাম্বার আছে আমাদের 3টা। কাউন্ট ফাংশনে আমাদেরকে নাম্বার 3টা শো করলো। এবার আমরা কাউন্ট অল যদি করি তাহলে কি হয় দেখুন। কাউন্ট এ টোটাল সবকিছু আমাদের ধরতেছে সেটা হলো 6টা। এবার যদি আমরা কাউন্ট এ কে তুলে দিয়ে কাউন্ট ব্লাঙ্ক অর্থাৎ ব্লাঙ্ক আছে কয়টা সেটা দেখতে চাই, তাহলে কি করতে পারি? সরি, কাউন্ট ব্লাঙ্ক। দুইটা ব্লাঙ্ক আমাদের আছে, সেটা শো করতেছে। কাউন্টের আরো অনেক ধরনের ব্যবহার আছে, সেগুলো পরে অন্য ক্লাসে অন্য ভিডিওতে আমরা দেখব। চলে আসি ইফ ফাংশনে। ইফ ফাংশনে বোঝাই যাচ্ছে এটা একটি কন্ডিশনাল ফরম্যাট। ইফ ফাংশন কিভাবে ইউজ করতে হয়, নেস্টেড ইফ কিভাবে ইউজ করতে হয়, অলরেডি আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি। আশা করি আপনারা ইফ এবং নেস্টেড ইফের ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই কারণে এখানে আর ইফের নতুন করে ফাংশন আমি দেখাচ্ছি না। অ্যাভারেজ ফাংশনটা তো বোঝাই যাচ্ছে, এখানে আমরা অ্যাভারেজ ফাংশনটা ইউজ করব। অ্যাভারেজ AVE, এবং এখান থেকে এ পর্যন্ত টেনে
প্যারেনথিসিস দিয়ে ক্লোজ করে দিব। তাহলে আমাদের অ্যাভারেজের সূত্র হয়ে গেল। কাউন্ট ইফ, কাউন্ট ইফ এখানে কাউন্ট ইফের অনেক ধরনের ব্যবহার আছে, এটা আমরা অন্য এক ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা দেখব যে কাউন্ট ইফ দিয়ে আমরা কি করতে পারি। কাউন্ট ইফ দিয়ে, কাউন্ট ইফ ফাংশনে আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দিব, দেওয়ার পরে কমা দিয়ে ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে স্টার, স্টার শব্দটা আমরা লিখি, স্টার, এবং এটাকে আমরা স্টার চিহ্ন দিব। আচ্ছা, স্টার চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন বা অন্য কোনো চিহ্ন যদি এখানে আসে, এগুলাকে আমরা বলি ওয়াইল্ড, ওয়াইল্ড বলি। অর্থাৎ এটা পারফেক্ট ম্যাচ নয়, অর্থাৎ স্টারের পরে যদি কোনো কিছু থেকেও থাকে সেটাকেও সে কাউন্ট করবে। এই জন্য আমরা এখানে স্টার চিহ্নটা ইউজ করলাম। অর্থাৎ আমি দেখতে যাচ্ছি স্টার, স্টারস, স্টার স্টার, স্টার 12, সব জিনিসগুলোই আমরা যদি দেখতে চাই, এই কারণে আমরা শুধুমাত্র আংশিক একটা অংশ এখানে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হলো প্যারেনথিসিস দিয়ে ক্লোজ করব। আমাদের শো করতেছে 4টা, আসি দেখি আমরা, স্টার, স্টারস, স্টার, স্টার এবং স্টার 12। হওয়ার কথা ছিল 5টা, তো এখানে শো করছে 4টা। আচ্ছা, এখানে আমরা যদি পূর্বের স্থানে ফিরে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা শো করতেছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে এই স্টারটার সামনে স্পেস দেয়া আছে, যার কারণে সে এই স্টারটাকে কাউন্ট করতেছে না। আমরা যদি এটাকে ঠিক করে দেই, অর্থাৎ স্পেসটাকে ঠিক করে দেই, তাহলে এখন দেখি, দেখুন 5টা। আচ্ছা, সাম ইফ ফাংশনে আসি। সাম ইফ ফাংশন, এখানে বোঝাই যাচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা সাম ইফ নিয়ে নিলাম। এবার আমার রেঞ্জ হচ্ছে, সরি, আমার রেঞ্জ হচ্ছে এখান থেকে এখানে, কমা দিয়ে সেপারেট করলাম। আমি অ্যাকচুয়ালি চাচ্ছি সার্কেল 6, সার্কেল 8, এখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি যে সার্কেল শব্দটার পরে ঠিক একটা শব্দ, একটা অক্ষর গ্রহণ করবে, গ্রহণ করার পরে যে কটা ম্যাচ আছে সেটা আমাকে দেখাবে। তাহলে আমরা এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা লিখব সার্কেল, CIRCLE, সার্কেল, ওয়েল্ড চিহ্ন, প্রশ্নবোধক চিহ্নটা আমরা ইউজ করব। প্রশ্নবোধক চিহ্নটা কি করবে? প্রশ্নবোধক চিহ্নটা হলো এই সার্কেলের পরে শুধুমাত্র একটা অক্ষরকে কাউন্ট করবে। এটা আমি ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করলাম। এটা হলো আমার ক্রাইটেরিয়া। পরের ক্রাইটেরিয়া হচ্ছে, সরি, আমার ক্রাইটেরিয়া আমি দিতে পারিনি, দুঃখিত। ওকে, দেখুন আমাকে 30 যোগ করে দেখাচ্ছে। অর্থাৎ এখানে সার্কেল যে শব্দটা ছিল, সেই সার্কেল শব্দটাকে কিন্তু সে গ্রহণ করেনি। অর্থাৎ সার্কেল 8 এবং সার্কেল 6, এই দুইটা ভ্যালু এখানে শো করতেছে 30। এই দুইটার যোগফল আমাকে এখানে শো করতেছে, কিন্তু শুধুমাত্র সার্কেল এই শব্দটিকে কিন্তু গ্রহণ করেনি। আচ্ছা,
এর পরের সূত্রটা হচ্ছে ভিলুকআপ। ভিলুকআপ একটা খুবই প্রয়োজনীয় সূত্র। ভিলুকআপের উপরে আমি 2টা ভিডিও করেছি, আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো দেখলে ভিলুকআপ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবেন। এবার মিনিমাম এবং ম্যাক্সিমাম। মিনিমাম কি? মিনিমাম হচ্ছে এখানে কিছু সংখ্যা আমি দিয়ে রেখেছি, এই সংখ্যার ভিতরে মিনিমাম নাম্বার আমার কোনটা সেটা দেখার জন্য আমি এখানে যদি সূত্র অ্যাপ্লাই করি, এখান থেকে এই পর্যন্ত মিনিমাম লিখে বাস এন্টার দিব, তাহলে আমার সর্বনিম্ন মানটা দেখাচ্ছে 0। ম্যাক্সিমাম কিভাবে বের করবেন? ম্যাক্সিমামও ঠিক একই ফাংশন, শুধুমাত্র ম্যাক্স লিখে এইখান থেকে এই পর্যন্ত আমি রেঞ্জ নিয়েছি, এর ভিতরে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা সেটা দেখার জন্য এন্টার দিলেই আমাদের হয়ে যাবে। এবার আসি সাম প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্ট শব্দটা আমি একটু বলে রাখি এখানে। প্রোডাক্ট হচ্ছে আপনার গণিতের ভাষায় যদি আমি বলি, তাহলে প্রোডাক্ট শব্দের অর্থ হলো গুণ। এখানে বলছে সাম প্রোডাক্ট, অর্থাৎ আপনাকে সাম এবং প্রোডাক্ট দুটো করতে হবে। তাহলে আমরা কি করব? এখানে আমরা সাম প্রোডাক্ট ফাংশন ইউজ করি, দেখি SUM সাম প্রোডাক্ট। আচ্ছা, সাম প্রোডাক্ট কার কার মধ্যে হবে? এইটার সাথে এইটা, 4-এর সাথে 250, 4-এর সাথে 100, 2-এর সাথে 50 গুণ করে টোটালটা যেটা যোগ হবে সেটা আমার রেজাল্ট হিসাবে আমি দেখাতে চাচ্ছি। তাহলে আমি কি করব? এইখান থেকে শুরু করে আমি আমার কন্ডিশন দিব, দেওয়ার পরে কমা দিয়ে সেপারেট করব, সেপারেট করে পরেরটা আবার ধরে টান দিয়ে দিব, দেওয়ার পরে প্যারেনথেসিস দিয়ে ক্লোজ করব এবং ইন্টার বাটন চাপ দেব। দেখুন এটার অ্যান্সার চলে আসছে। অর্থাৎ এখানে ঘটনা কি হলো? এখানে 2-এর সাথে 1000 গুণ হয়েছে প্রথমে, তারপরে 4-এর সাথে 250 গুণ হয়েছে প্রথমে, তারপরে 4-এর সাথে 100, তারপরে 2-এর সাথে 50 গুণ হওয়ার পরে টোটাল যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটাকে যোগ করলে আমাদের হয় 3500। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা এই ফাংশনগুলো সম্পর্কে একটু পরিচিত হবেন এবং অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ।